খেতড়ি ধাম বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান, যা শ্রী নরোত্তম দাস ঠাকুরের স্মৃতি বিজড়িত। এটি তার জন্মস্থান ও তিরোভাব স্থান। যেখানে প্রতি বছর তার তিরোভাব তিথি উপলক্ষে বিশাল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যা লক্ষাধিক ভক্তের মিলনক্ষেত্র এবং বৈষ্ণব ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে পরিচিত। খেতড়ি ধামের মূল কেন্দ্রবিন্দু হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর, যিনি 1531 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে এখানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র এবং বৈষ্ণব ধর্মের একজন মহান আচার্য। নরোত্তম দাস ঠাকুর এই স্থানে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং সমাজে সাম্য ও মানব সেবা প্রতিষ্ঠা করেন। তিনি এখানে হরি হরয়ে নম কীর্তনের স্রষ্টা হিসেবেও পরিচিত। নরোত্তম দাস ঠাকুরের তিরোভাবের স্মরণে এখানে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে খেতড়ি মহোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে দেশ বিদেশ থেকে লক্ষাধিক বৈষ্ণব ভক্ত সমবেত হন। এটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি বৃহত্তম তীর্থস্থান, যেখানে বৈষ্ণব ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা করা হয়। এই স্থানটি বহু যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের শিকার হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব আজও অক্ষুণ্ণ। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর সনাতন হিন্দু বৈষ্ণব ধর্ম প্রচার করতে গিয়ে সমাজে সম অধিকার প্রতিষ্ঠা ও মানব সেবার কাজ করতেন। তিনি বাল্যকাল থেকে ধর্মপরায়ণ, সংসার বৈরাগী ও উদাসীন প্রকৃতির লোক ছিলেন। বৃহত্তর হিন্দু সমাজে চৈতন্যদেবের প্রভাব বিচার করলে তার দান শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতে হয়। ঠাকুর নরোত্তম দাসের বৈষ্ণব ধর্ম প্রচার, সমাজ সংস্কার ও মানব সেবার কাছে হার মেনে সমাজের ধনী, ভূস্বামী, নরঘাতক, ডাকাত, ব্রাহ্মণ সকলেই তার কদমে লুটিয়ে পড়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর নিজ গ্রাম গোপালপুরের সন্নিকটে খেতড়িতে আশ্রম নির্মাণ করেন এবং এখানেই ধর্ম সাধনায় তিনি ব্যবপৃত হন। তিনি পিতৃ অনুরোধ উপেক্ষা করে বিলাসী জীবনযাপন পরিত্যাগ করে স্থানীয় কৃষ্ণ মন্দিরে সন্ন্যাসী জীবনযাপন করতেন। খেতড়ি ধাম শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড দ্বারা পরিচালিত হয় এবং এখানে ইসকন সহ বিভিন্ন বৈষ্ণব সংগঠন কার্যক্রম পরিচালনা করে। এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত।